भला उनका बच्चा वो कभी नहीं हो अच्छा, अगर हो तो अच्छा वो नहीं अमली का बच्चा। अमली का बच्चा वो कभी नहीं हो अच्छा, अगर हो तो अच्छा वो नहीं कादियानी का बच्चा। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि मन ला नबिय्य बअदह। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मा काना मुहम्मदुन अबा अहदिन मिन रिजालिकुम वलाकिन रसूलुल्लाहि व खातमन नबिय्यीन। وقال رسول الله صلى الله عليه وسلم أنا آخر الأنبياء وأنتم آخر الأمم। ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আজহার মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাসিক সেমিনারের সম্মানিত উপস্থিত, সম্মানিত আসলে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এলম পিপাসায় বিভাষিত ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মুহতারাম হাজিরিন, আপনারা সকলেই জানেন আমি কি বিষয় নিয়ে এখানে আলোচনা হয়েছি। সেই বিষয়টি হলো কাদেররা কাফের কেন। আমরা সকলে জানি কাদেররা কাফের, তবে কেন কাফের? সংক্ষেপে সহজে তার পরিচয় আগে জেনে। এই মির্জা গোলাম আহমদ কাদেরী ছিলেন ভারতের একজন বাসিন্দা। সে প্রকৃতপক্ষে ছিল ব্রিটিশ সরকারের পাঁচটা গোলাম। সে কখনো নিজেকে মুজাদ্দিদ, কখনো ইমাম মাহদি, কখনো ঈসা ইবনে মারইয়াম, আবার কখনো জিলিল নবী, আবার কখনো পরিপূর্ণ নবী হওয়ার দাবি করেছিল। শুধু নবী দাবি করেই ক্ষান্ত হয় নাই, বরং তার লিখিত কিতাবের মধ্যে পাওয়া যায় তিনি কখনো কখনো স্বয়ং আল্লাহর দাবি করেছে। বলুন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, দারুল মুশাইবা অর্থাৎ কাদেররা মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী নয়, তারপরে নবী হওয়া সম্ভব। আর তার পরবর্তী নবী হলেন মির্জা গোলাম আহমদ কাদেরী। নাউজুবিল্লাহ মিন যালিক। এই বাপ্পার বারাহিন আহমদিয়ার 498 পৃষ্ঠায় লিখেছে আল্লাহ নাকি তার নাম মির্জা গোলাম আহমদ কাদেরীর পরিবর্তে তার নাম নবী এবং রাসূল রেখেছেন এবং দাবি করছে আল্লাহ তাআলার পবিত্র ওহী আমার উপর নাযিল হয়। শুধু তাই নয়, এই মির্জা গোলাম আহমদ কাদেরী তার মাহফুজাতের 8 নম্বর খণ্ডে 424 পৃষ্ঠায় লিখেছে আল্লাহ নাকি তাকে বলেছে তুমি এক রাসূল হয় जैसा कि ফিরআউন की तरफ एक रसूल भेजा गया था। তুমি একজন রাসূল, যেমনি ভাবে ফিরআউনের নিকট একজন রাসূল প্রেরণ করা হয়েছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আহজাবের 40 নং আয়াতের মধ্যে নবুয়তের সিলসিলাকে বন্ধ করে দিয়ে ঘোষণা করেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষের পিতা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল ওয়া খাতামুন নবিয়্যিন এবং সর্বশেষ নবী। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কেউ যদি নবী দাবি করে তাহলে নিঃসন্দেহে কাফের হতে হবে, কোনো সন্দেহ নাই। মুহতারাম হাজিরিন, আমার রাসূল দায়িত্বহীন কণ্ঠে স্পষ্ট ভাষায় বলেছেন যার তিরমিজি শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে আমার রাসূল বলেন আন্নার রিসালাত ওয়া নবুওয়াত কদ ইনকাতাআত ফালা রাসূল বা'দি ওয়ালা নবী। নিশ্চয় রিসালাত এবং নবুওয়াতের দরজা বন্ধ হয়ে গেছে, সুতরাং আমার পরে কোনো নবীও নেই, কোনো রাসূলও নেই। শুধু তাই নয়, মুসলমান ইবনে মাজাহ শরীফের মধ্যে ইরশাদ হয়েছে আনা আখিরুল আম্বিয়া ওয়া আনতুম আখিরুল উমাম, আমি হলাম সর্বশেষ নবী আর তোমরা হলে সর্বশেষ উম্মত। মুহতারাম হাজিরিন, অন্য জায়গায় ইরশাদ হয়েছে আমার রাসূল বলেন আমাকে সমস্ত নবীগণের উপর 6টি বিষয় দ্বারা ফজিলত দান করা হয়েছে। তার মধ্যে একটি হলো আমাকে প্রেরণের মাধ্যমে সমস্ত নবীগণের আগমনের ধারাবাহিকতা ছিল, সেই ধারাবাহিকতা সমাপ্ত করা হয়েছে। 2 নম্বর ফজিলত হলো আমাকে সমগ্র বিশ্ববাসীর জন্য নবী বানিয়ে প্রেরণ করা হয়েছে। মুহতারাম হাজিরিন, উপরোক্ত হাদিস এবং কোরআন থেকে কথা স্পষ্ট হয়ে যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ নবী, তারপরে নবী হওয়া অসম্ভব। সুতরাং যদি কেউ দাবি করে যে তারপরে নবী হওয়া সম্ভব তাহলে নিঃসন্দেহে কাফের হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। তাহলে বুঝা গেল কাদেররা কাফের, তার অনুসারীরা কাফের, যারা কাফের বলবে না তারাও কাফের হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। এটা ছিল কাদেরদের কাফের হওয়ার প্রথম কারণ। কাদেরদের কাফের হওয়ার দ্বিতীয় কারণ হলো মির্জা গোলাম আহমদ কাদেরীর লিখিত কিতাব আইনাতে কামালাত ইসলামের 564 পৃষ্ঠায় লিখেছে মাইনে খাব মে দেখা কে মে খোদা হুঁ, মে ইতিম কর লিয়া কে মে ওহি হুঁ। আমি স্বপ্ন দেখে দেখেছি যে আমি খোদা
সন্দেহ নেই। মুহতারাম হাজিরিন, সন্দেহ নাই এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আরো বলেছে, কাশফি হালত में खुदा ताला मुझ पर इस तरह तारी है मैं औरत हूं और अल्लाह ताला ने रुजुलियत की नुबुवत का इजहार फरमाया। नाउजुबिल्लाह, अस्तगफिरुल्लाह। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে দরবার করে চলে আগুন জ্বালিয়ে দিক এ বাপ্পার বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে এমন ভাবে আত্মপ্রকাশ করলেন যেন আমি একজন যুবতী নারী হয়ে গেলাম, আর আল্লাহ তাআলা আমার সাথে পুরুষত্ব প্রকাশ করলেন, অর্থাৎ সহবাস করলেন। এরকম হাজার হাজার শত শত তার লিখিত কিতাবের মধ্যে বিদ্যমান, যা ইসলামের সাংঘর্ষিক কথা বলেছে, যা বলার এখন সময় নেই। মুহতারাম হাজিরিন, আমাদের পূর্বপুরুষরা কাদিয়ানীদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, কাদিয়ানীদের কাফের ঘোষণা করে যেতে পারেন নাই। মুফতি শামসুল হক ফরিদপুরে চলে গেছেন, কাদিয়ানীদের কাফের ঘোষণা করে যেতে পারেন নাই। মুফতি আমিন হক চলে গেছেন, কাদিয়ানীদের কাফের ঘোষণা করে যেতে পারেন নাই। আল্লামা শাহ আহমদ শফী বড় মিছিল করেছেন, হেফাজত ইসলামের নেতৃত্বে হাজারো ওলামা কেরাম, হাজারো মানুষ জীবন দিয়েছে, কাদিয়ানীদের কাফের ঘোষণা করে যেতে পারেন নাই। আল্লামা জুনায়েদ বাংলাগুলি চলে গেছেন, কাদিয়ানীদের কাফের ঘোষণা করে যেতে পারেন নাই। আমরা চাই শেখ আল্লামা মাওলানার নেতৃত্বে শাহ মুহিবুল্লাহ বাংলাগুলি বাংলার জমিনে বেঁচে থাকতে কাদিয়ানীদের কাফের ঘোষণা করা হোক। বাংলার জমিনে ইহুদি থাকতে পারে, সমস্যা নেই, খ্রিস্টান থাকতে পারে, সমস্যা নেই, বৌদ্ধ থাকতে পারে, সমস্যা নেই, অন্য জাতীয় বিধর্মীয় থাকতে পারে, সমস্যা নেই, তবুও মুসলিম নকল দিয়ে, মুসলিমের সার্টিফিকেট দিয়ে বিধর্মী কাদিয়ানী সম্প্রদায় বাংলার জমিনে থাকবে না, হতে দেওয়া হয় না। যাবে না। মুহতারাম হাজিরিন, পরিশেষে বলবো, ও কল্যাণকরের সন্তানরা, যদি খতমে নবুওয়াতের জায়গাকে হেফাজত করার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দেব, শাহাদাতের মৃত্যুর প্রয়োজন হয় মৃত্যুবরণ করব, তবুও খতমে নবুওয়াতের সিংহাসনে হেফাজত করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।